আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান জাতির সামনে 31 দফা উপস্থাপন করেছেন। 31 দফা। আমি এর থেকে 2টি দফা বলে, কারণ বই এই বুকলেটটি যেহেতু তোমাদেরকে দিব, তোমরা পড়ে নিবে। একটি দফা আছে, সেটি হচ্ছে শিক্ষার মান উন্নয়নের ব্যাপারে এবং প্রযুক্তির বিষয়েও বলা হয়েছে যে এই ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিবে। কারণ আজকের ওয়ার্ল্ড পৃথিবী কিন্তু এই মোবাইলের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে, তাই হয়েছে না? আপনি ভূগোলে যান, যে কোনো বিষয়ে ঢাকা শহরে অ্যাপসের মাধ্যমে ওভার খুঁজে পাওয়া যায়, ড্রাইভার গাড়ি রাখার প্রয়োজন হয় না, কিন্তু ওভারের মধ্যেই মোবাইলের মধ্যে গাড়ি আছে। ফোনের বিল দিতে চান, ব্যাংকের বিল দিতে চান, স্কুলের বেতন দিতে চান, বাজারে কেনাকাটা করতে চান, সবই কিন্তু এই মোবাইল দিয়েই করা যায় এখন। সেই জন্য প্রযুক্তিভাবে আমাদের আরো এগিয়ে যেতে হবে। আরেকটি হচ্ছে, আল্লাহ রহমতে বিএনপি যদি জনগণের ভোটে ক্ষমতায় আসে, তাহলে প্রত্যেক বাড়িতে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ওই ফ্যামিলি কার্ডটা থাকবে মায়েদের নামে। কেন মায়েদের নামে থাকবে? কারণ মারা যাতে সংসারের মধ্যে ওই ফ্যামিলি কার্ডের মাধ্যমে একটি টাকা পাবে প্রতি মাসে, এবং মাদের নামে এই জন্য থাকবে যাতে করে মারা সম্মানিত হয়, ফ্যামিলির মধ্যে মাদের শক্তি বৃদ্ধি পায়। সেই জন্যই বিএনপি সেটি সিদ্ধান্ত নিয়েছে। আগামী দিনে আমরা ইনশাল্লাহ সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই দেশটিকে গড়ে তুলব। আমরা চাই জনগণের ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হোক, নাকি সঠিক ভোট চাই। আমরা খুনি হাসিনার মতো ভোট চাই না, যে নাকি যে দিনের ভোট আগের দিন রাতে দিয়েই শেষ। এই ধরনের নির্বাচন আমরা চাই না। আমরা চাই আমাদের ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এবং জনগণের প্রতি যে বেশি কাজ করবে জনগণ তো তাকেই বেছে নিবেন, তাই না? এই দেশের মালিক এই দেশের জনগণ, সবাই মিলে আমরা এই টাঙ্গাইল শহরের লোক, নাকি? সবার অধিকার আছে আমাদের এই শহরের সব জায়গায় যাওয়া, সবকিছু করা। কাজেই আজকে আমাদেরকে সেই বিষয়ে খেয়াল রাখতে হবে যে এই দেশটি আমাদের সকলের। আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ। জনগণই নির্ধারণ করবে আগামীর দেশটিকে পরিচালনা করবে।